আজ যাবো ডুয়ার্স সবাই মিলে, চলো তোমাদেরও দেখায় সেই ডুয়ার্স জায়গাতে। আমরা এখান দিয়ে ব্যারাকপুর যাব, মানে সোদপুর যাবো অ্যাকচুয়ালি। ব্যারাকপুর পার হয়ে আমাদের সোদপুর থেকে গাড়ি আসবে, অ্যাকচুয়ালি গাড়িটা আসবে কলকাতা স্প্ল্যানেড থেকে। তো আমরা সোদপুরে আমাদের দুজন যাবে ওইখান দিয়ে, তো আমরা ওইখানে দাঁড়াবো। তার ফলে সুবিধে হবে কি, ওখান দিয়ে উঠে পড়বো, গাড়িটা যদি তোমার স্টপেজ আছে। তো আমরা এখান দিয়ে পার হচ্ছে, আমরা এখানে টোটাল 5 জন যাচ্ছি আমাদের এইখান দিয়ে। আর মানে লঞ্চ এসেও গেছে, এবার উঠবো, উঠে এবার বেরোনো হবে। আমরা এখন মধ্যমগ্রাম এসে গেছি। মধ্যমগ্রামে আমরা ইন্ডিয়ান পেট্রোল পাম্পের ওখানে দাঁড়িয়ে আছি। আমরা বাসে করে যাবো, আজ ট্রেনে করে যাবো না, ট্রেন আমাদের হয়নি ট্রেনের টিকিট, তো আমরা বাসে করে যাব। তো বাসের জন্য ওয়েট করছি। তো এখানে বাসটা আসার পর আমরা বাসে করে উঠে পড়বো, উঠে তারপরে আমরা বেরোবো। আমরা বাসে উঠে পড়েছি, যে ভুটান টু কলকাতা ভুটান টু কলকাতা ট্রান্সপোর্ট বাস। আমি আর বন্ধু বাসে বসে আছি, এদিকে সবাই আছে, এই যে আমি আর বন্ধু বসে আছি, আর বাদবাকি সব এদিকে আছে, আরও সামনে সবাই মিলে আছে। বসেই বেরিয়ে পড়েছি, ওখানে গিয়ে দেখা হবে। এখান থেকে বাস হচ্ছে আমরা যাবে ময়নাগুড়ি, সেই ময়নাগুড়ি থেকে তোমার সাথে দেখা হবে। তারপর বাদ বাকি আমরা খুব ভালো একদম স্যাটটা ভাঙা এনজয় করবো, এইটুকুনি বলে দিতে পারি। একটা ধাবাতে বাসটা থেমেছিল আমাদের, তো সেইখানে অনেক সবাই খাবার কিনে খাচ্ছিল, আর আমার একটা বন্ধু রুটি আর তরকারি এনেছিল, সেইখানেই আমি আর আমার বন্ধুটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে আমরা বাসে উঠে আবার বেরিয়ে পড়লাম। আমরা এখন নিয়ে পড়েছি, এই যে আমাদের পেছনে বাস সাদা কালারে দেখা যাচ্ছে, হ্যাঁ ওদের পেছনে বাস সাদা কালারে। আমরা এখন নিয়ে পড়েছি। এখন এখানে ব্যাপারটা হচ্ছে, আমাদের এখানে দাদা আছে যে এখানে জব করে, তো তাদের ঘরে আপাতত এখন যাব। তো ওখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে 7 পয়েন্ট যেটা আছে সেই জায়গাটা দেখতে যাবো। তারপর ওইখান দিয়ে আর বাদ বাকি জায়গাগুলো যাবো। তো এখন যাচ্ছি, সে দাদা যেই জব করে, যে দাদাটার মানে যেই ঘরটা, সেই ঘরে আমরা এখন যাচ্ছি। এবার ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবার বেরোবো ওই 7 স্পট যেটা তোমাদের বললাম, তাই যাবো। আমাদের গাড়িও এসে গেছে, এই যে আমাদের এই দেখো এখানে আমাদের গাড়ি ঠিক আছে, আমাদের একজন আসবে, তা আবার তারপর আর বেরিয়ে যাবো। সাতখানা কী কী জায়গায় যাবো সেই আমাদের সব কিছু বলবো, সেই জায়গাগুলো এবং নামও তোমাদেরকে বলে দেবো। 7খানা স্পট। তো আমরা ফরেস্ট থেকে যেতে যেতে একটা শিব ঠাকুরের পুজো হয়, সেই জায়গাটা আমরা যাচ্ছি। এটা হচ্ছে এক্সট্রা, মানে 7 পয়েন্টের সাথে আরও এক্সট্রা আমরা যাচ্ছি। তার পাশ দিয়ে একটা নদী, কিন্তু নদীতে জল নেই, তো জল পুরো শুকনো নদীতে। এরকম এই যে নদীতে জল পুরো শুকনো, মানে খুব কম, একদম একটুখানি করে জল যাচ্ছে নদী দিয়ে। এই যে সেই যেখানে পুজো হয়, তাদেরকে জুতো করে সবাইকে ঢুকতে হবে, যেহেতু মন্দিরে যাচ্ছে বাবার। এই যে বাবার যেখানে পুজো হয়, সেই তোমাদেরকে বলছিলাম যে নদীটা, যে জলটা খুবই কম। চলো ওখানে তোমাদের যাই নিয়ে। এই দেখো সেই নদী, এখানে বেশ অনেক প্রজাপতি আছে, বুঝলে তো।
নদীতে জলই নেই দেখো একদম। এই একটা দেখতে পাচ্ছ এখানেও সাফারি করা যায়, তার জন্য গাড়ি বুক করতে হবে এখানে, ঠিক আছে। কিরকম প্রাইস সেটা জানি না। এর ভেতরে তোমরা সাফারি করতে পারো, গন্ডার দেখার চান্স থাকতে পারে এখানে বেশিরভাগ। গন্ডার, পাইথন, সাপ আরও অনেক কিছু দেখা যায়, কিন্তু এখানে দেখো বোর্ডের মধ্যে দেওয়া আছে, কতটা সম্ভব তো দেখা যেতে পারে এই দিকে। আমরা এখন দাঁড়িয়েছি একটু মানে ট্রিপিং করার জন্যে। অ্যাকচুয়ালি আমরা পাহাড়ের ওপরে উঠছি, পাহাড়ে আছি এখন, সবে জাস্ট স্টার্টিংয়ে আছি পাহাড়ে। এই দেখো পিছনে দেখতে পাচ্ছ অতটা জায়গা, মানে আমরা জাস্ট পাহাড়ে সবে আছে। এবার পুরোটা পাহাড়ে উঠবো, কিছুটা আরও অনেক জায়গা বাকি আছে, এখনও ঘোরা স্টার্টই হয়নি, ঘোরাই হয়নি এখনো। আর এখানে দেখি কি পাওয়া যায় সেই হিসাবে খাওয়া। এখান থেকে আমরা মোমো কিনে খেয়েছি, মোমোটা বেশ খুব সুন্দর এখানে, আর পাহাড় মানেই মোমো। ফার্স্ট এসে গেছি, ফার্স্ট পয়েন্টটা সেটা হচ্ছে সামসিং। এই দেখো, হ্যাঁ সামসিং হচ্ছে, ওটা গন্ডগোল হতে পারে, বাট এইখানে ভিউটা খুবই সুন্দর, অসাধারণ ভিউ। আমি যখন দার্জিলিং গেছিলাম তোমাদের দেখালাম দার্জিলিংয়ের ভিউটা, বাট এইখান দিয়ে ভিউটা আরও সুন্দর লাগছে তোমাদের। দাঁড়াও দেখাই তোমাদেরকে, মানে ব্যাক ক্যামেরা তোমাদের দেখাই ভিউটা কত সুন্দর লাগছে আরও। দেখো এইখান দিয়ে নদী যাচ্ছে, ঠিক আছে, দেখো নদীটা খুব সুন্দর লাগছে। যদি পারতাম নিচে নামতে, কিন্তু অনেকটা নামতে হবে নিচে নামতে গেলে। এই দেখো এইখান দিয়ে রাস্তা নিচে নামার, এই যে দেখতে পাচ্ছ এইখান দিয়ে রাস্তা, এইখান দিয়ে নেবে তাহলে ওইখানে যাওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছ নিচেটা কিন্তু গাড়িও নামে, ঠিক আছে, এইখান দিয়ে গাড়িও নামে, এই রাস্তা দিয়ে নেবে, তোমরা ওই নদীর ধারে যেতে পারবে। এই জায়গাটা এলাম, এই জায়গা থেকে যেতে গেলে মানে তোমাদের পার্সোনাল গাড়ি যাবে না তো, বা এখান থেকে আলাদা করে গাড়ি ভাড়া করে তোমাদের যেতে হবে।
তো এইগুলো কীরকম কী রেট সেটা আমরা জেনে তোমাদেরকে বলছি। এমনি তোমরা হেঁটে যেতে পারবে ভিউ স্পটটাতে, বা গাড়ি চাইলে এখানে অনেক গাড়ি আছে, এদিকে এদিকে গাড়ি বুক করে তোমরা যেতে পারবে। তো যেই জায়গাটার নাম হচ্ছে সোংথালি খোলা, যাই হোক। তো তোমাদের দেখালাম যে ওখানটা এইখান থেকে লোকাল গাড়ি ভাড়া করতে গেলে কত টাকা করে নেয়। নর্মাল শুধু হ্যাঙ্গিং ব্রিজে যাওয়ার জন্য 300 টাকা, আর বাদ বাকি আদার্স যা স্পট আছে এইখান থেকে যাওয়ার জন্য তাহলে ওটা 1300 টাকা একটা প্যাকেজ। এখান থেকে লোকাল গাড়ি করে যেতে পারবে। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, আমাদের অত বাজেট নেই, কম টাকাতে আমরা যাচ্ছি, তাই জন্যে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি অ্যাডভেঞ্চার করার জন্যে। এখানে দুখানা রাস্তা ভাগ হচ্ছে, এটা ওপর দিকে যাচ্ছে, এটা নিচের দিকে। তো আমরা যাচ্ছি নিচের দিকে, আর নিচের দিকেই হ্যাঙ্গিং ব্রিজটা আছে। রিক্সা যখন পা দিয়ে যাবে পুরো দুলবে, প্রপার দুলবে, একটা আলাদাই একটা ব্যাপার আসছে এখানে, মানে মারাত্মক মারাত্মক। ও পুরো দুলছে। এই জায়গাটার নাম হচ্ছে, এটা হচ্ছে আমাদের 3য় নম্বর স্পট। এই জায়গাটার নাম হচ্ছে রকি আইল্যান্ড। রকি আইল্যান্ড কেন হয়েছে, কেন এখানে নদীর মধ্যে এত রক, মানে এত পাথর, তার জন্য নাম হয়ে গেছে এখানে রকি আইল্যান্ড। আর জায়গাটা খুবই সুন্দর এখানে।
আর একটা স্পটে এসে গেছি, এটা 4 নম্বর স্পট। এই জায়গাটার নাম হচ্ছে গৈরিবাস ভিউ পয়েন্ট। হ্যাঁ, গৈরিবাস ভিউ পয়েন্ট খুবই সুন্দর, ভিউ পয়েন্টটা খুবই সুন্দর, এখানে সবই খুব সুন্দর ভিউ পয়েন্ট। একটা কথা, ওই দেখতে পাচ্ছ এই নদীর ওই পারটা, ওইটা হচ্ছে ভুটান, ঠিক আছে, আর এই পারটা ইন্ডিয়া। আগের ভিডিও বলেছিলাম না নেপাল যাব, এই ভিডিওটাতে বলছি ভুটানও যাব, ইন্টারন্যাশনাল ট্রিপও হবে খুব শিগগিরই মানে একটু টাইম ধরে করতে হবে, বাট নেপালও যাব, ভুটানও যাব, ইন্টারন্যাশনাল ট্রিপও হবে। এই নদীতে আমরা চান করব এখন সবাই মিলে, এখান থেকে আর 8 কিলোমিটার উপরে গেলে এখন ঝর্ণার জলেতে আমরা চান করব, মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে ঝর্ণালে চান করা। তাই আমরা এই নদীর জলে চান করব, চলো চান করি। চান করা যদি ভিডিও কারো দাদার ফোনে যদি তোলা হয় তো ওইটা আমি ক্লিপটা দিয়ে দেবো, তোমাদের এখানে দেখে নিও। আর এখানে চান করতে অসুবিধা নেই, খুবই সুন্দর, জলটা খুব পরিষ্কার আর মানে খুব মজা হবে। চলো চান টান করে একটু হয়ে যায়, তারপর আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর নেক্সট স্পটে যাব, তারপর ওইখান দিয়ে আরও কটা থাকার পর আমরা ওটা দেখে তারপরে বাড়ি চলে যাবো। মানে বাড়ি মানে হোটেল, অ্যাকচুয়ালি হোটেল না, আমাদের একটা দাদাটা কাজ করে এখানে, জব করে, তো আপাতত আমরা সেইখানে স্টে করছি আপাতত ওদের বাড়িতে। আর ওদের থেকে একদম জিটি রোডের ওপরেই বাড়ি, যেখানে আমি তোমার দেখানো বাস নামলো। আর ওখান দিয়েই যদি তোমরা চাও কোনো সাইট সিন করবে, ওখানে গাড়ি পাড়ি পাওয়া যায়, মিনিমাম আপনারা বার্গেনিং করে আসতে পারেন, সেরকম কটা কস্ট পড়ে না। তা আমি পারলে জেনে তোমাদেরকে বলবো। আর সেকেন্ড হচ্ছে যে যখন তোমরা এখানে আসবে, এখানে অনেক হোটেল মানে হোমস্টে আছে অনেক, কোনো একটা অনলাইন দিয়ে বা হোমস্টে আছে, সেখানে তোমরা হোমস্টেও করতে পারো। অ্যাকচুয়ালি আমাদের একটা হোমস্টে করার আলাদা জায়গা ছিল, আমরা যেতাম আলিপুরদুয়ার, তো ওখানে যাওয়া হয়নি, আমরা এখানে কটা স্পট ঘুরবো বলে, তাই জন্য আমরা রয়ে গেছি, নাহলে আমরা আলিপুরদুয়ার ডাইরেক্ট যেতাম। তো আলিপুরদুয়ারেতে আমরা একটা ওখানে হোটেল বুক করা আছে, আমরা ওইখানে যাব, কালকে ভোরবেলা যাব, ওটা তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি ওখানে।
কিছু কারণের জন্য আমরা এখানে চান করা ভিডিওটা দেখাতে পারলাম না। আমরা এখানে চান করা ভিডিও দেখাতে পারলাম না, বাট তোমরা আবার দেখো এইখানে মানে এত সুন্দর পরিবেশ, তোমরা চান না আবার থাকতে পারবে না, মানে মারাত্মক। আমরা চান করে হেভি মানে মজা নিয়েছি, মানে জল কিন্তু পুরো বড় ঠান্ডা, বরফের মতন। দেখো পুরো গাছটা দেখো সাদা হয়ে গেছে, পুরো ঠান্ডা, এত ঠান্ডা পুরো, বাট মজা বহুত বহুত মজা। এখন আমরা এসছি বিন্দু, আগে একটা ছিল, ওটা কি ছিল, অ্যাপেল। তো এখন বিন্দুতে এসছি, এই যে এটা বিন্দুর ভিউ, এই যে এখানটা বিন্দু। এবার এখানে অনেক কিছু মানে কেনাকাটার জিনিসপত্র আছে, ঠিক আছে। এখানে আবার নাকি ভুটানের চকলেট পাওয়া যায়, ভুটানের চকলেট। তো তোমরা চাইলে এখানে এসে কিনতেও পারো, দেখতে পারো। পুরো লাইনটাতেই তোমার দোকান পড়ে, তো এখানে তোমরা যা পারো কিনতে হবে। এবং খাবার দোকানও আছে এবং জিনিসপত্রের দোকানও আছে, যাবতীয় অনেক কিছু দোকান আছে। অ্যাকচুয়ালি বিন্দু হচ্ছে মেন হচ্ছে এখানে ড্যাম, একটা ড্যাম, এই যে এই ড্যামটার জন্যেই। আমরা এই সামনে যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটা থেকে আমরা অনেকগুলো লজেস কিনেছি, খুব ভালো খেতে, মানে তেঁতুল লজেস। দেখো তোমাদের দেখাচ্ছি, এবং ওদের ব্যবহারটা খুব সুন্দর। এই তেঁতুল লজেস খুব কম দামে নিয়েছে,
ঠিক আছে, আমাদের থেকে 80 টাকা করে নিয়েছে, জানি না কত দাম, বাট আমরা 80 টাকা করে কিনেছিলাম। তো আমরা সব এসে গেছি ওই দাদাটার ঘরে। এখন আমরা জাস্ট নিয়ে একটু রেস্ট নিচ্ছি। তো দোকানে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, রুটি আর তড়কা খাবো রাত্রিরে। তারপর কালকে সকাল সকাল বেরিয়ে যাবো হচ্ছে আলিপুরদুয়ার, ওখানে ফরেস্টে ঘুরবো, তার সাথে ওখানে স্টে করবো একদিন রাত্রিবেলা। তারপরের দিন আরও জায়গা আছে, ছোটো মামালকে বড়ো মামাল, ওই সব জায়গায় ঘুরবো। তারপর আমরা নেক্সট দিন বাড়ি যাবো। তো চলো আমার তো এখান থেকে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ঘুমিয়ে নিই, তারপর সকালে তোমার সাথে দেখা হবে।